শুক্রবার অঙ্কুরহাটি স্টেডিয়ামে যাত্রা শুরু হলো পিয়ারলেস ডেভেলপমেন্টাল টিমের। কলকাতা ফুটবল লিগের সাপ্লাই লাইন হিসেবে এই দলটি গঠন করেছে পিয়ারলেস স্পোর্টস ক্লাব। পাশাপাশি তাদের নজর রিলায়েন্স ফাউন্ডেশন লিগের দিকে। ভবিষ্যতে ৩২ বছরের পুরনো এই ক্লাবটি বিভিন্ন এজ গ্রুপ টিম গঠনের পরিকল্পনা নিয়েছে। দলের টেকনিক্যাল ডিরেক্টর জামশেদ নাসিরি এবং চিফ কোচ হলেন হীরালাল দাস। শুক্রবার অঙ্কুরহাটি পিএজি স্পোর্টিং ক্লাবে এই ডেভেলপমেন্টাল টিমের সূচনা পর্বে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি সহ মিহির বসু, হেমন্ত ডোরা, বিজন চক্রবর্তী, অমিত সিংহ রায় প্রমুখ প্রাক্তন ফুটবলাররা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামারউদ্দিন এবং ময়দানের অতি পরিচিত মুখ বেলাল আহমেদ। মোহাম্মদ কামারউদ্দিন এদিন এই অনুষ্ঠানে বলেন, ময়দানে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের একটা সুনাম আছে। আশা করি এই শিবির একদিন আবাসিক একাডেমিতে পরিণত হবে। এদিন এই অনুষ্ঠানে কিক অফ করেন পিয়ারলেস জেনারেল ফিন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুপ্রিয় সিনহা। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত হয়েছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি। অজিতবাবু বলেন, বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আনকাট ডায়মন্ড, সেই প্রতিভাগুলিকে ঠিক মতন যত্ন হচ্ছে না। পিয়ারলেসকে দেখে এগিয়ে আসা উচিত অন্য ক্লাবগুলিকে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেন পিয়ারলেস জেনারেল ফিন্যান্স ও ইনভেস্টমেন্ট কোম্পানির ডিরেক্টর একে মুখোটি এবং সংস্থার ভাইস প্রেসিডেন্ট তথা পিয়ারলেস স্পোর্টস ক্লাবের সভাপতি সুভাষিস দে। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে পিএজি স্পোর্টিং ক্লাবের সভাপতি মমতাজ আলী মোল্লা ও সচিব তারিক আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জানান পিয়ারলেস স্পোর্টস ক্লাবের জেনারেল সেক্রেটারি অশোক দাশগুপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি। তিনি উপস্থিত ছিলেন কলকাতা বইমেলাতে, কিন্তু আজকের ছোট ছোট বাচ্চাদের ট্যালেন্ট যেখানে আজকের তৈরি হচ্ছে সেখানে উপস্থিত হয়ে গেছে পিয়ারলেসের একাডেমি অঙ্কুরহাটির এই মাঠে। অজিতদার কাছে প্রথমেই সরাসরি প্রশ্ন রাখবো, একটু যদি এই বিষয়টা নিয়ে ছোট্ট করে কিছু বলেন, তারপরে অন্য বিষয়ে আসছে। প্রথমেই তো আমি সাধুবাদ জানাবো পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে, যে তারা এইরকম একটা ভাবনা চিন্তা করেছে যে মানে আমরা যারা এখন প্রিমিয়ার ডিভিশন খেলি তারা আমরা প্রত্যেকেই জানি যে ফুটবল নানা জায়গা থেকে বাইরে থেকেও আসছে, নানা জায়গা থেকে আনতে হচ্ছে। তো সেই জায়গাটাও আমাদের বাংলাতে কিন্তু প্রচুর আইডিয়া আনছে, সেটা হচ্ছে আমরা খুঁজছি না বলে আনতে হচ্ছে। বাংলায় আমি বিশ্বাস করি বাংলায় বহু ট্যালেন্ট পড়ে রয়েছে, যেটা প্রপারলি আমরা ওই সন্ধান করে আনতে পারছি না। সেটা একটা আমাদের দুর্বলতা বা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম যাই বলো, এটা একটা আছে। সেই জায়গাটায় আমাদেরকে হাত বাড়াতে হবে। কীভাবে হাত বাড়াবো? যেমন আজকে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, তারা এখন পশ্চিমবঙ্গের নানা কোনায় নানাভাবে চেষ্টা করছে যে তারা, আমি খালি একটা অনুরোধ করেছি ওনাদেরকে, যে কোনো একটা বয়স একটা করুন, সেই বয়সটা সেটা আপনার মতন 17 করুন, 18 করুন, 19 করুন, 20 করুন, যাই করুন, একটা বয়সের মধ্যে ধরে থাকলে কি হবে, সেই বয়সের ছেলেটাকে আপনি যখন নিলেন তাকে আপনি একটা ক্যারিয়ার দিতে পারবেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াবে না। তো যাই হোক, ওরা করছেন, এগিয়ে যাচ্ছেন, ওনাদের করছেন। আমার মানে সবাই যারা এটা এগিয়েছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা। এবং এটা যদি খুব ভালো ফলপ্রসূ হয়, এরকম হয়তো আরও তৈরি হবে। কাউকে তো একটা দেখাতে হয় রাস্তা, আমরা রাস্তা দেখিয়ে তাদেরকে করতেই হয়। তো এটা একটা রাস্তা দেখিয়েছে, খুব ভালো। এবং মাঠটাও যেটা করেছে, মাঠটা খুব ভালো মাঠ। এবং মাঠটাকে যদি একটুখানি আর একটু কিছু কিছু মানে নানাভাবে একটু করা যায়, একটুখানি মানে সারফেসটার প্রবলেম রয়েছে, সেটাকে একটুখানি করে নিলে মাঠটা খুব ভালো হয়ে যাবে। কারণ আমরা বহুদিন ধরে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা এই ফুটবলটাকে এগিয়ে নেবার জায়গায় আমরা কী করতে পারি, সেই ভাবনা থেকে এটা শুরু। তো আমরা আপাতত যেটা চেষ্টা করছি, যেটা ওই আন্ডার 21, 19, 20, 21 এই বয়সের ছেলেদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি। একটা ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করবো, করে তারপরে তাদের কোচ করে তাদের গেম এক্সপোজার, ম্যাচ এক্সপোজার এগুলো দিয়ে এটা যতখানি পারা যায় একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করা, যাতে ভবিষ্যতে তারা একটা ফুটবলের ময়দানে নিজেদের নাম করার মতো জায়গায় থাকে। আর তারপরে আমরা আস্তে আস্তে একই সাথেই হয়তো কিছুটা চেষ্টা করছি যাতে আমরা আরও নিচ থেকে শুরু করতে পারি। গঠনমূলক ফুটবলের মেন যেটা, যে একটু কম বয়স থেকে যদি শুরু করা যায়, শেখানোর জায়গাটা অনেক ভালোভাবে তারা রপ্তও করতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু বিদেশি বা দেশি কোলাবোরেশনের মধ্যেও আমরা ভাবনা চিন্তা করেছি।
সেইটা আমরা শুরু করব, এটার সাথে সাথেই হয়তো কিছুদিন পরে এটা চলার পরে এইভাবে আমরা নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি। তো সেটা আশা করি একটা জায়গায় পিয়ারলেস নিয়ে যেতে পারবে। এখান থেকে একটা রিজার্ভ টিম তৈরি করা, যেখানে ভালো ছেলে যেগুলো পাওয়া যাবে সেগুলো যাতে আমরা সিনিয়র টিমে নিয়ে যেতে পারি। তো সেই মানসিকতা এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই টিমটা তৈরি করা হচ্ছে। আমরা যেটা করছি, যেটা করতে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে পিয়ারলেস ফুটবল টিম আগামী দিনের একটা টোটাল চেইনটাকে পরিপূর্ণ করুক। চেইন হচ্ছে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, ইউথ লিগ অ্যান্ড তারপরে প্রিমিয়ার, তারপরে হচ্ছে আই লিগ। এই যে টোটাল চেইনটা, এই চেইনটাকে মানে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি।